হাই ফ্রেন্ডস, আমি ফিরোজ শেখ। আমি আগের দিনের মতো আজকেও দুর্দান্ত টিক্সের মাধ্যমে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। আজকে আমি সুবীর দাসের বই থেকে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার পার্ট 9 করাবো। আগের দিন যা হয়েছিল তারপর থেকে। চলো প্রথম অঙ্কটা কি বলছে দেখে নাও। আজকে 21 নম্বর অঙ্ক শুরু হবে। একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্রছাত্রীর অনুপাত 13:11। আরও 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্রছাত্রীর অনুপাত কত হবে? নতুন অনুপাতটা কত হবে এটা চেয়েছে। দেখো কত সহজে করা যায়। তাহলে প্রথমে আমরা ছাত্র কত হয় সেটা লিখে নেবো। প্রথমে ছাত্র হয়, প্রথমে ছাত্র হয় 504 গুণিত 13/11। 13 যোগফল অনুপাতের সমষ্টি অর্থাৎ 24। 13 আর 11 যোগ করলে 24 হয়। এবার 24 দিয়ে ভাগ করো, 24 দুগুণে 48, 7 2, 24 একে 24, অর্থাৎ 23, 11, 21 আর 13 গুণ করতে হবে। গুণফল কত হবে? 3 একে 3, 3 দুগুণে 6 আর 1 1, 6 একে 7, 2 একে 2, অর্থাৎ 273 জন। প্রথমে ছাত্র সংখ্যা ছিল 273 জন। প্রথমে ছাত্রী কত ছিল? 504 গুণিত 11/24। ঠিক আছে, 11/24। এখানে আমার অনুপাত দেওয়া আছে 11, ছাত্রীর অনুপাতটা 11, তাহলে অনুপাতের সমষ্টি 24। 24 দুগুণে 48, হাতটা হলো 2, 2 একে 1, 2 2, 24 আবার, তাহলে 24 একে 24, তাহলে 11 আর 21 গুণ করলে কি হবে? 21/21, 1 2 1 3 2, 231 জন। 231 জন। এটা প্রথমে ছাত্র আর ছাত্রী ছিল। তাহলে পরে ছাত্রী বলছে অ্যাড হয়েছে। পরে ছাত্র ইস্টু ছাত্রী কি হবে? ছাত্র সেই আমার একই আছে 273 ইস্টু 231 এর সঙ্গে আর কি যোগ হবে? 3 জন ছাত্রী যোগ করলে 231 আর 234 হবে। 234। ঠিক আছে, এবার আমরা কাটাকুটি কি করতে পারি দেখি। 7 আর 2 9 আর 3 12, তাহলে 3 দিয়ে কাটবে। 2 আর 3 5, 5 আর 9, 3 দিয়ে কাটবে। তাহলে 3 3 9 3 9 27, 3 9 27, 3 একে 3 91। আর এটা কাটবে 3 7 21, হাতটা হলো 2 2 3 8 24, 91:78। আর কিছু কাটবে না, 8 একে 9 একে 10 কাটবে না। 7 5 6 7 78, 7 91, 6 13 78, 6 13 6 13 78, এটা 6 7 91, অর্থাৎ 7:6। এটাই আমার অ্যান্সার, 7:6। অপশানটা মিলিয়ে নাও। অপশান ছাত্রী আরো 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্রছাত্রীর অনুপাতটা কি দাঁড়াবে? 7:6। অপশান দেখো এ আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। দেখো 22 অঙ্কটা কি বলেছে। একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 2:3। যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে? খুবই সহজ অঙ্ক, দেখো কত সহজে করা যায়। তাহলে এখানে আমি কি দেবো? ছাত্র ছাত্রী। প্রথমে অনুপাতটা কি ছিল? 2:3। 2:3 মানে 2 জন। আমরা মনে করি ছাত্র ছিল 2 জন, ছাত্রী ছিল 3 জন। তাহলে ছাত্র কত বেড়েছে? পরে 20% বৃদ্ধি পেয়েছে। ছাত্র 20% বৃদ্ধি পেয়ে কত হবে? 2 120/100। 100 জনের মধ্যে 20% বৃদ্ধি পেলে 120 বৃদ্ধি পেয়ে হয় 120। এবার 2 জনের মধ্যে বৃদ্ধি পেয়ে কত হয়? তাহলে এটা আমার ছাত্র পেলাম। এবার ছাত্রী কি বলে? ছাত্রী কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10% বৃদ্ধি পায়, অর্থাৎ 3 গুণিত 3 মধ্যে কত বৃদ্ধি পায়? 110/100। 100-র মধ্যে বৃদ্ধি পেয়ে হয় 110, তাহলে 3 মধ্যে বৃদ্ধি পেয়ে কত হবে? তাহলে এই 100 কেটে দাও, এই 0 কেটে দাও, 3 4 12, অর্থাৎ অনুপাতটা দেবে 4 2 8 11 11, অর্থাৎ 8:11। এই 8:11 আমার অ্যান্সার। ঠিক আছে, অপশনটা মিলিয়ে নাও। অপশন দেখো ডি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো 23 অঙ্কটা কি বলেছে। দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত 5:8। এ এর আয় 25 লাখ বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4। বি কোম্পানির আয় কত? দেখো কত সহজে করা যায়। তাহলে A/,
এ প্রথম আমরা এ ইস টু বি দেবো, এ ইস টু বি, ঠিক আছে। এ ইস টু বি এর আয়টা কত ছিল 5:8। এবার পরে আবার আয়টা কত, আয়টা 25 লাখ, এর বেড়েছে, বেড়ে অনুপাত দাঁড়িয়েছে 5:4, 5:4। তাহলে দেখো এখানে আমার এর আয়টা বেড়েছে কিন্তু বি এর আয় তোমার একই রয়েছে, তাহলে বি এর আয়টাকে আমার সমান করতে হবে। আগে যা ছিল এই 8 ছিল, বি এর আয়টাকে আমি সমান করতে গেলে একে আমি 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, তাহলে একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে বি এর আয়টা আমার একই থাকবে। মনে করো আগে বি এর আয় ছিল 8 টাকা, এখন 8 টাকাই থাকবে, তাহলে আমি একে 8 করতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি 2 যদি গুণ করি শুধুমাত্র বিকে 2, শুধুমাত্র বিকে তো 2 দিয়ে গুণ করতে পারবো না, তাহলে আমার টোটালটাকে একেও 2 দিয়ে গুণ হবে। অর্থাৎ অনুপাতটা দাঁড়াবে, অনুপাতটা কি দাঁড়াবে 5 দুগুণে 10 ইস টু 4 দুগুণে 8। তাহলে এই 5 থেকে এই 10 পর্যন্ত এর আয় বেড়েছে কত 5 টাকা, 10 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5 ইউনিট, 5 ইউনিট। তাহলে আমরা দিতে পারি যে 5 ইউনিট ইজ ইকুয়াল টু কি বলেছে 5 লাখ, 25 লাখ, 25 লাখ, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের মানটা দাঁড়াবে 25/5, 5 এই 5 5 5 25, অর্থাৎ 5 লাখ, 5 লাখ, 5 লাখ, ঠিক আছে। 5 লাখ টাকা 1 ইউনিট মানে 5 লাখ টাকা। তাহলে কি চেয়েছে এবার দেখো যে বি কোম্পানির আয় কত, বি কোম্পানির আয় 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের মানটা হবে 8 গুণিত 5, অর্থাৎ 5 আর 40, 40 লাখ, 40 লাখ টাকা, 40 লাখ টাকা, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। 40 লাখ, অপশনটা মিলিয়ে নাও। দেখো অপশন সি আমাদের রাইট অ্যান্সার 40 লাখ, ঠিক আছে। চল নেক্সট অঙ্ক। 24 অঙ্কটা কি বলেছে, একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? দেখ কত সহজে করা যায়। মূল্যের অনুপাত, এখানে মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত কত দিয়েছে 2:1, 2:1। তাহলে এবার সংখ্যার অনুপাত, এখানে মূল্যের অনুপাত 2:1, তাহলে এবার একটা সংখ্যার অনুপাতটা দাঁড়াবে, সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত হবে এখানে মূল্য 2 টাকা যদি মূল্য হয় তাহলে সংখ্যা হবে এখানে দুটি হবে। 1 টাকা করে যদি আমি 1 টাকার কয়েন দিই তাহলে দুটো হবে, তাহলে 2 টাকা ইস টু, এবার এখানে 1 টাকা আছে, এবার কি বলছে 25 পয়সা, 25 পয়সা, তাহলে 1 গুণিত 4, অর্থাৎ 4টে হবে, 4টে 25 পয়সা হবে। এবার কি বলেছে যে তাদের মোট মুদ্রার সংখ্যার অনুপাত, তাহলে এটা আমি অনুপাতটাকে ছোট করে নিই, 2 দুগুণে 4, 1:2 হলো, এটা সংখ্যার অনুপাতটা 1:2। এবার কি বলেছে যে দেখো 1 টাকার মুদ্রার সংখ্যা কত, তাহলে মোট মুদ্রা দিয়ে সংখ্যা দিয়েছে 30টি, তাহলে এখানে আমরা 2 আর 1 3, 3 ইউনিট আমরা দিতে পারি, 3 ইউনিট ইজ ইকুয়াল টু 30টি, 1 ইউনিট ইজ ইকুয়াল টু দিতে পারি 30/3, অর্থাৎ 10, অর্থাৎ 1 ইউনিট মানে 10টি। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে কি এই যে 1 ইউনিট এটা হচ্ছে 1 টাকার মুদ্রা সংখ্যা অনুপাত, সংখ্যার অনুপাত 1 টাকার ইউনিট হচ্ছে 1 ইউনিট, আর 2 টাকা 25 পয়সার ইউনিট হচ্ছে 2 ইউনিট, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের মান 10, তার মানে 10টি। তাহলে এখানে কি চেয়েছে যে 1 টাকার মুদ্রার সংখ্যা কত 10টি, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চল নেক্সট অঙ্কে। তা 25 নম্বরটা কি বলেছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? দেখ কত সহজে করা যায়। এখানে আমরা মোট মুদ্রা 1 টাকা অনুপাত, সংখ্যার অনুপাত দিয়েছে, সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত, অনুপাত দিয়েছে কত 2:3:4, 2:3:4। তাহলে এখানে আমার যদি 2:3:4 হয়, এখানে 2 মানে এখানে 1 টাকার সংখ্যা দুটি, অর্থাৎ এর টাকার অনুপাত, টাকার অনুপাত, টাকার অনুপাত 1 টাকার সংখ্যা দুটো হলে 2 টাকা হবে, 2 টাকা। এবার বলছে কি আছে 3,
তাহলে তিনটে এটা হচ্ছে কি আছে 50 পয়সা, তাহলে তিনটে 50 পয়সা সমান 1.5 টাকা, 1.5 টাকা। এবার চারটে 25 পয়সা মানে 1 টাকা, তাহলে 1.5 3.5 আর এই 4.5, 4.5 ইউনিট, এই ইউনিটটা ইকুয়াল টু কত 180 টাকা, 180 টাকা, 180। তাহলে 1 ইউনিট মানে 180 বাই 4.5, এই দশমিক তুলে দাও, এখানে একটা শূন্য, অর্থাৎ 45 × 90, 4 45 180, 4 40, 40 1 ইউনিটের মান 40। তাহলে এক ইউনিট। এবার সংখ্যার অনুপাতে আমি যদি দেখি কি চেয়েছে যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, তাহলে সংখ্যার অনুপাত 3 হবে, এটা 50 পয়সার অনুপাত। তাহলে 50 পয়সার মুদ্রা সংখ্যা, 50 পয়সার মুদ্রা সংখ্যা, মুদ্রার সংখ্যা এই 3 ইউনিট, ওরা 3 গুণিত 40, ওরা 3 4 12, 120টি। এই 120টা আমার অ্যান্সার। ঠিক আছে, এই যে সংখ্যার ইউনিটটা অনুপাতটা দিয়ে আছে 2:3:4, এখানে 1 টাকা, এটা 2 টাকা, 1 টাকার, এটা 50 পয়সার, এটা হচ্ছে 25 পয়সা অনুপাত। ঠিক আছে, তাহলে সংখ্যায় 3 ইউনিটের মানটা হচ্ছে 3 40 120টি, অ্যান্সার মানে 120। অপশনে মিলিয়ে নাও, অপশন এ আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট অঙ্কে দেখো 26-এর অঙ্কটা কি বলেছে, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 10 পয়সা সংখ্যার অনুপাত 3:4:10, ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সা সংখ্যার অনুপাত কত? দেখো কত সহজে করা যায়। প্রথমে সংখ্যার অনুপাত দিয়েছে, সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত কত, সংখ্যার অনুপাত 3:4:10। তাহলে এখানে আমার মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত আমরা যদি দেখি কি বলেছে, মূল্যের অনুপাতটা হবে 1 টাকা 1 টাকা 50 পয়সা, তাহলে 1 টাকা, তাহলে তিনটে সংখ্যা যদি হয় 3 টাকা হবে, আর 50 পয়সা হলে 4 50 2, অর্থাৎ 2 টাকা হবে। আর 10 পয়সার সংখ্যা 10টি হলে 1 টাকা হবে, অর্থাৎ 3 আর 2 5 আর 6, অর্থাৎ 6 ইউনিট। এই 6 ইউনিটের মানটা আমি পাবো, এখানে মোট টাকার মূল্য দেওয়া আছে 102 টাকা, 102। তাহলে 1 ইউনিটের মানটা পাবো 102/6, 6 দিয়ে কাটবো, 6 1 6, আর তাহলে 4, 6 6 6, আর তাহলে 4 6 7 42, অতটা 17। 1 ইউনিটের মান 17। এবার কি অ্যান্সার চেয়েছে দেখো, অ্যান্সার চেয়েছে 10 পয়সার সংখ্যার কত, 10 পয়সার সংখ্যার ইউনিটটা কত, 10 ইউনিট। তাহলে 10 পয়সার সংখ্যা, 10 পয়সার সংখ্যা 10 গুণিত 17 ইকুয়াল টু 170। এটা এবার অ্যান্সার 10 ইউনিট। এটা 10টি অনুপাত দেওয়া আছে, 10 পয়সার সংখ্যার অনুপাত 10 ইউনিট। এবার আমার এখানে 17, আমি 1 ইউনিটের মান পেয়েছি, তাহলে 10কে 17 দিয়ে গুণ করলে 170টি হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা মিলিয়ে নাও, অ্যান্সার অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট অঙ্কে দেখো 27-এর অঙ্কটা কি বলেছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখ কত সহজে পাওয়া যায়। এখানে মূল্যের অনুপাত দেওয়া আছে, মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত কত, 13:11:7, মানে 13 ইউনিট 11 ইউনিট বা 7 ইউনিট, মানে 13 টাকা 11 টাকা 7 টাকা। এবার কি বলছে, 1 টাকা ও এবার সংখ্যা মূল্যের অনুপাত, এবার সংখ্যার অনুপাতটা আমরা বার করবো। সংখ্যার অনুপাত 13 টাকাকে এখানে 13টি হবে। এবার 11, এখানে কি যে 50 পয়সা না কি আছে দেখো 50 পয়সা, তাহলে এখানে আমার 22টি হবে। 11 টাকা সমান যদি 50 পয়সা করে করতে হয় তাহলে 22টি সংখ্যা দাঁড়াবে। এবার কি আছে 25 পয়সা, 25 পয়সা হবে 1 টাকা সমান 4টি 25 পয়সা, 7 টাকা সমান 4 সাথে 28টি, 28। এবার কি দেওয়া আছে, মোট মুদ্রার সংখ্যা দেওয়া আছে, তাহলে মুদ্রার সংখ্যা
এই তিনটে যোগ করো, অর্থাৎ দাঁড়াবে 8 আর 2 10 আর 3 13, 13, 8 আর 2 10, 8 আর 2 10 আর 3 13, হাতে 1 2 2 4 4 1 5 6, 63 ইউনিট। 63 ইউনিট। এই 63 ইউনিটের মানটা আমরা দিতে পারি, 63 ইউনিট সমান কত? 378, 378, 378। তাহলে 1 ইউনিটের মান, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 378 বাই 63। তাহলে 6 দিয়ে কাটো, 6 6 দিয়ে যদি আমি কাটি 6 3 6 18, 6 6 17 37, তাহলে 6 দিয়ে যাচ্ছে। 1 ইউনিট সমান 6। এবার কি চেয়েছে দেখো, 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে এই যে 22 ইউনিট, 22 ইউনিট। কি আছে? 22 ইউনিট। তাহলে 22 ইউনিট মানটা কি? 1 ইউনিট সমান 1 ইউনিট সমান 6 পেয়েছি, তাহলে 22 ইউনিট সমান 6 দিয়ে গুণ করে দাও। 6 2 12, 2 হাতে 1, 6 2 12 13, 132টি, 132টি। এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশানে মিলে নাও। দেখো বলছে 50 পয়সার মুদ্রা সংখ্যা তো, অপশান এ আমাদের রাইট অ্যান্সার, 132টি। ঠিক আছে, দেখো আজকে 27 নম্বর পর্যন্ত হলো। তোমরা দেখতে থাকো, এরপর দিন পরবর্তী অঙ্কগুলি নিয়ে আসবো, তোমাদের যথেষ্ট হেল্প করবে। আবার বলছি, প্রাইমারি, এসএসসি, পিএসসি, রেল, পুলিশ, ডাব্লিউবিসিএস সমস্ত চাকরির পরীক্ষা ক্র্যাক করার জন্য যথেষ্ট হেল্প করবে। তোমরা দেখতে থাকো। আর আজকের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। তার সঙ্গে নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমরা জানতে পেরে যাও এবং ভিডিওটি দেখতে পারো। ধন্যবাদ।